রান্নাঘরে সুন্দর করে গুছায় রেখে আসছি। তুমি কি আমারে বোকা পাইছো? এই মাত্র সবাই খাইয়া উঠলো, আমি যাই দেখি টেবিলে সব ভর্তি ময়লা বাসনপত্র। এর মধ্যে তুমি গেলা, ধুইলা, আনলা, কি ব্যাপার? আম্মা আপনি কি যে বলেন না, যান গিয়ে আপনি নিজের চোখেই দেখে আসেন গা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে আসতেছি। ঠিকই তো, আমি যাই দেখি সব কিছু ধোয়া পাকলি একদম সুন্দর করে গুছানো। আমি তো এইটা কিভাবে সম্ভব, আমি তো কিছুই বুঝলাম না। আম্মা আপনার এত কিছু বোঝার কোনো দরকার নাই, আপনি যান ঘরে গিয়ে একটু শুয়ে থাকেন গা। তন্নি যাও, আমাকে নিয়ে যাও। চল। আচ্ছা পুতুল, তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? আরে না তো, আমি কেন কোনো কিছু লুকাবো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলা যে? না, আমার মনে হলো যে তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ। না, আমি তো কোনো কিছুই লুকাচ্ছি না। কি বলবা সরাসরি বলো। আসলে বলতে চাচ্ছিলাম যে মামা তোমাকে দেখে ভয় পেল। তুমি নাকি রাক্ষসের মতো মামাকে খেতে আসছিলে। আবার মা দেখলো যে তুমি নাকি চুলায় পাও ঢুকিয়ে রান্না করছো আগুন জ্বালিয়ে। তারপরে আমার ছোট বোন পুকুর পাড়ে গিয়ে দেখে কাঁচা মাছ পুকুর থেকে উঠিয়ে খেয়ে ফেলছো। আর বিভিন্ন সময় মাছ মাংস এভাবে হুটহাট করে তুমি খেয়ে ফেলছো। আচ্ছা ঘটনা কি, আমাকে সত্যিটা একটু বলবা? ওরা যা বলেছে সবই কি সত্যি? আরে অদ্ভুত তো, তুমিও আবার আমাকে রাক্ষসী ভাবতে শুরু করলা নাকি? আচ্ছা, তুমি তো সবসময় আমার সাথেই থাকো তাই না? তুমি কি কখনো নিচু চোখে এরকম কোনো কিছু দেখছো বলো? না, একই সাথে একই জিনিস তিনজন মানুষ কিভাবে দেখে? তিনজন মানুষ কি ভুল দেখছে? আমার কাছে কেমন যেন খটকা লাগছে। তাইলে বুঝতে পেরেছি, তুমি মনে হয় এখন আমাকে আর ভালোবাসো না। যদি আমাকে ভালোই বাসতে তাহলে এই কথা তো তুমি বলতে পারতে না। আরে কি বলছো, ভালোবাসবো না কেন? আচ্ছা বুঝতে পারছি, এবার আমার ভালোবাসা পরীক্ষা দিতে হবে। আহ, কি সুন্দর ছাগল! এদের তাজা মাংস আর টাটকা রক্ত যে কি